সুপ্রভাত সকলকে। আজকে থেকে আমি বাংলায় এই ভয়েস ওভার দেব। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। যারা এই ভ্লগটা দেখছো, কে কোথা থেকে দেখছো আমাকে জানাবে। আজকে হচ্ছে আমার ৯ম দিন। ৩০ দিন ওয়েট লস চ্যালেঞ্জের আজকে হচ্ছে নম্বর দিন। আমি সকাল থেকে রাত পর্যন্ত কি খাই, কি করি সেটারই একটা ভ্লগ চ্যানেল। সকালটা দেখো খুবই সুন্দর। আমি প্রত্যেকদিন বাইরেটা দেখে সকালবেলা উঠি যাতে আমার দিনটা ভালো যায়। এরপর আমি আমার নিত্যদিনের কাজকর্ম করে থাকি, যেটা সবাই করে থাকে, একটা হাউসওয়াইফ যা করে থাকে। আমার একটা ছোট বাচ্চা আছে, ওই বাচ্চাটার বয়স মাত্র ৩ বছর। তো ওকে নিয়েই আমি আমার ঘর সংসার গুছিয়ে কিভাবে কি করি, কি না করি সেটাই বলি। এবং এর সঙ্গে আমি দেখাই যে আমার এই বাচ্চাটা হওয়াতে আমার যে ওজনটা বেড়েছিল, 82 কেজি ছিল, সেটা আমি কি করে কম করছি সেই একটা জার্নি নিয়েই আমার এই ভিডিও চ্যানেল এবং ভিডিও যেটা আমি এই চ্যানেলের মধ্যে দিয়ে থাকি। ওয়েট লস যারা করতে চাইছো তারা অবশ্যই আমার চ্যানেলটা দেখো এবং সাবস্ক্রাইব করো। প্রত্যেকদিন আমি এই চ্যানেলে ভিডিও দিই এবং এই চ্যানেলের ভিডিওগুলো দেখে তোমরা মোটিভেট হতে পারো এবং আমার সঙ্গে তোমরা চাইলে এই সমস্ত বাড়ির খাবার-দাবার খেয়েও তোমরা ওয়েট লস করতে পারো। এর সঙ্গে ডেইলি বেসিকে যে আমরা কি খেলে, কি না করলে, কেমনভাবে আমাদের লাইফস্টাইল কাটালে ওয়েট আমরা মেইনটেইন রাখতে পারবো সেটার ভিডিও পরে আসবে। আগে আমরা আমাদের ওয়েট লস ভিডিও নিয়ে ভিডিও দিই, যেটাতে আমাদের ওজন কি করে কমবে সেগুলো আমি কি করে ওজনটা কমাই সেটা আগে শেয়ার করি। তারপর আমি শেয়ার করব কিভাবে কি খাবার-দাবার মেইনটেইন করলে আমরা ঠিকঠাক থাকবো সেটার ভিডিও শেয়ার করব। তো সকালবেলা উঠে আমি এইসব কাজকর্ম করার পর চলে গেলাম জিরে, মৌরি, ধনে আর দারচিনি দিয়ে যে জলটা ফোটাই সেই জলটা ফুটিয়ে নিতে গেলাম। এইটা যদি ২ গ্লাস জলে নিয়ে ফোটাবে, যতক্ষণ না ফুটে ১ গ্লাস জলে পরিণত হচ্ছে ততক্ষণ এইটা ফোটাবে। চাইলে তোমরা এইগুলো দিয়ে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারো। ভিজিয়ে রেখে সকালবেলা ফুটিয়ে নিতে পারো, তাহলে এক্সট্রাক্টটা আরও ভালো আসবে। এরপর ওটা হালকা ঠান্ডা করে তার মধ্যে একটা অর্ধেক লেবু চিপে ওই জলটাকে আস্তে খাবে। এরপর আমি চলে এলাম আমার ছেলেকে খাওয়াতে। ওকে আমি ঘুগনি হয়েছিল, ঘুগনি দিয়ে মুড়ি খাওয়াচ্ছিলাম। ওর ২ দিন ধরে জ্বর আছে, যার কারণে শরীরটা খারাপ। ও তেমন একটা খেতে চাইছিল না। আমি ওকে টিভি দেখিয়ে খাওয়ালাম। এরপর আমি স্নান-টান করে দেখলাম ও ওই বেঞ্চের ওপর উঠে বসে টিভি দেখছে। ছোট ছেলে, ভয় লাগে যদি পড়ে যায়। এরপর আমি পুজো-টুজো করে নিলাম। করে নিয়ে আমি ঘরে আসলাম। নিজেকে একটু প্যাম্পার করা সকলেরই দরকারি। একটু ক্রিম-ট্রিম মাখা, ইউজ করা, চুল-টুল ঝাড়া। তো আমি পুজো-টুজো করে নিয়ে নিজেকে প্যাম্পার করি। তারপর আমি চলে যাই ব্রেকফাস্টে। আজকে ব্রেকফাস্ট করতে অনেক টাইম হয়ে গিয়েছিল। তখন প্রায় 11:30 বাজে। আমি পুজো না করে কোনো কিছু জিনিস খেতে পারি না। তাই জন্য আমার ব্রেকফাস্ট করতে বেশিরভাগ টাইমই দেরি হয়ে যায়। ব্রেকফাস্টে থাকে ফল আর দই, চিয়া সিডস। এরপর দেখো আমার ছেলেকে আমি ফল খেতে দিয়েছিলাম। সে এগুলো খাচ্ছিল, ছড়াচ্ছিল চারিদিকে এবং আমাকেও একটা খাওয়াচ্ছিল। তো এইরকমভাবেই যাচ্ছিল। এই ওয়েট লসের জার্নিতে ফল খাওয়া খুবই দরকার। শরীরকে হাইড্রেট রাখতে ফল খাওয়া খুবই দরকার। তো আমি সকালবেলা একটা আপেল, একটা শসা, কিছুটা বেদানা, কিছুটা সিডস মিক্স, চিয়া সিড, ফ্ল্যাক্স সিড, পামকিন সিডস, এইসব দানা এবং দারচিনি পাউডার মিক্স করে দই দিয়ে ফ্রুট স্যালাডটাকে বানাই এবং সেটাই খাই। এটা খাওয়া শরীরের পক্ষে খুবই দরকার এবং পেটটা অনেক ভরা থাকে। এরপর চলে আসি আমি আমার ছেলেকে খাওয়াতে। তো আজকে আমি আমার ছেলেকে খাওয়াচ্ছিলাম চান-টান করিয়ে ওকে। তো আজকের লাঞ্চে ছিল হচ্ছে তোমার ডাল আর ডিমের ভাত। তো ওকে আমি খাওয়াচ্ছিলাম, ওর পেটটা খুব একটা ভালো ছিল না। খাইয়ে ঘুমিয়ে চলে এলাম আমার লাঞ্চে। লাঞ্চে আমি ভাত, ডিমের ঝাল, পটল ভাজা আর ডাল নিয়েছিলাম। তো আমি দেখো পরিমাণটা কত কম ছিল এবং আমি আস্তে খাবারটা খাচ্ছিলাম। সবসময় খাবার অনেকটা সময় ধরে চিবিয়ে খাবে, তাহলে ভালো থাকবে। এবার আমি শুয়ে গিয়েছিলাম ছেলেটাকে ঘুমিয়ে। বিকেলবেলা উঠে একটা কলা খেয়েছিলাম। কলা খেলে আমরা অনেকটা এনার্জি পাই। এই কলার জায়গায় চাইলে ২ টো খেজুরও খেতে পারো, যেটা অনেকটা এনার্জেটিক। এরপর অনেকটা জল খাবে।
জল কিন্তু সারাদিনে ৩ লিটার খেতেই হবে। তোমার ৩ লিটারের বেশি চাইলে খেতে পারো, কিন্তু ৩ লিটারের কম খেলে গ্যাস্ট্রিকের প্রবলেম হবে। তারপর আমি ৩০ মিনিট ব্যায়াম করেছিলাম। ব্যায়াম করার পর খুবই গরম লাগছিল, কারণ ওয়েস্ট বেঙ্গলে গরমটা ভীষণ, এবং গরমের জন্য কেউই ঠিকঠাকভাবে বাড়িতে থাকতে পারছে না, বা যারা বাইরে কাজ করে তারা ভীষণই সমস্যার সম্মুখীন হয়। তো খুবই গরম ছিল, আমি সেটাই বলছিলাম। এরপর হচ্ছে আমার ওই রাত্তিরের জলটা খেয়েছিলাম, ওয়েস্টলেস জলটা খেয়েছিলাম। রাত্তিরে আমি প্রত্যেকদিন এই কদিন ডিনারেটে পেট ভরা থাকে বলে দুধ আর কফি মিক্স করে ওটাই খাই। এটা খেলে অনেকটা পেট ভরা থাকে। আমি আর রাত্রে তেমন কিছু হেভি ডিনার করি না, যেটা খেয়ে আমার শরীরটা ভালো লাগে। এরপর আমি সারাদিনের পর জল টল খাই, খেয়ে নিজের স্কিন কেয়ার করি আর শুয়ে পড়ি। এই ছিল আমার আজকের ভ্লগ।